ইউনূস একটা বিশ্ব বাটপার। ইউনূস যে একটা অপশাসন কায়েম করেছিল 18 মাস দিয়ে বাংলাদেশটাকে একটা ধ্বংস করে দিয়ে গেছে। রাজনীতি মানেই বিপরীতমুখী স্রোত, আর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারকে ঘিরে চলছে নানা বিশ্লেষণ। সম্প্রতি প্রবীণ সাংবাদিক আনিস আলমগীরের একটি মন্তব্য গণমাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে, যেখানে তিনি বর্তমান পরিস্থিতিকে তুলনা করেছেন অতীতের অভিজ্ঞতার সাথে। ইউনূস একটা বিশ্ব বাটপার। ইউনূস যে একটা অপশাসন কায়েম করেছিল 18 মাস দিয়ে বাংলাদেশটাকে একটা ধ্বংস করে দিয়ে গেছে। আনিস আলমগীর সরাসরি আক্রমণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনকাল বা প্রভাবকে। তার মতে, ইউনূস যে ব্যবস্থা কায়েম করার চেষ্টা করেছিল তা দেশের স্থিতিশীলতার জন্য মোটেও সুখকর ছিল না। সংবাদ মাধ্যমে দেওয়া তার মন্তব্যে উঠে এসেছে অপশাসন এবং ধ্বংসের মতো কঠোর সব শব্দ। তিনি উল্লেখ করেছেন, ডক্টর ইউনূসের কর্মকাণ্ডে দেশ এক ধরনের দীর্ঘস্থায়ী সংকটের মুখে পড়েছিল। 18 মাসের সেই সময়কালকে তিনি দেখছেন বাংলাদেশের অর্থনীতির জন্য এক অন্ধকার অধ্যায় হিসেবে। তার ভাষায়, যা উন্নয়ন হওয়ার কথা ছিল তা আদতে ধ্বংসের বীজ বপন করেছে। কিন্তু প্রশ্ন ওঠে, এই সমালোচনা কি স্রেফ রাজনৈতিক প্রতিহিংসা নাকি বাস্তবসম্মত বিশ্লেষণ? ডক্টর ইউনূসের সমর্থকরা মনে করেন তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। কিন্তু আনিস আলমগীরের মতো সমালোচকদের অভিযোগ, তৃণমূল পর্যায়ে তার কর্মকাণ্ডে সাধারণ মানুষের ভাগ্য বদলায়নি, বরং ঋণের বোঝা এবং আন্তর্জাতিক কূটজালের মারপ্যাচে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আনিস আলমগীরের এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন দেশের শাসন ব্যবস্থা নিয়ে নতুন করে মেরুকরণ হচ্ছে। তিনি মনে করেন, এই ধরনের শাসন কাঠামো আসলে সাধারণ মানুষের ক্ষমতায়নের বদলে কতিপয় গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টকশোতে এই মন্তব্য নিয়ে বইছে ঝড়। কেউ বলছেন আনিস আলমগীর অপ্রিয় সত্য তুলে ধরেছেন, আবার কেউ একে দেখছেন সুপরিকল্পিত অপপ্রচার হিসেবে। তবে একটা বিষয় পরিষ্কার, ডক্টর ইউনূসের ভূমিকা নিয়ে বিতর্ক সহজে থামার নয়। আনিস আলমগীরের এই বাটপার কিংবা অপশাসন শব্দগুলো রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ ছড়িয়েছে। প্রিয় দর্শক, সমালোচনা আর প্রশংসা এই দুইয়ের দোলাচলেই ডক্টর ইউনূসের অধ্যায়। আনিস আলমগীরের এই কড়া বার্তা ভবিষ্যতে কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। সত্য আসলে কোথায়, সেই বিচার তো ইতিহাস আর সাধারণ মানুষের হাতেই তোলা থাকলো। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।